স্টার্ট। কল্পতরু হর্ষে কৃপা সিন্ধু এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। আহ, 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 কবি জয়দেবের বস্ত্রলীলা। একবার যখন ভক্ত জয়দেব তার তৈরি গীত গোবিন্দের শ্লোকগুলি একটি বস্ত্রে খোদাই করে তৈরি করেন জগন্নাথের জন্য, তারপর তিনি ওই বস্ত্রটি নিয়ে নীলাচলের উদ্দেশ্যে রওনা হন। তখন রাস্তায় কয়েকটি চোর তার সব জিনিস কেড়ে নেয়। তখন যখন জয়দেব অনুরোধ করে তার বস্ত্রটি ফিরিয়ে না নেওয়ার জন্য, তখন চোরেরা ভাবে হয়তো এই বস্ত্রটি কোনো মূল্যবান জিনিস, তাই চোরেরা সেই বস্ত্রটি কেড়ে নেয় তার কাছ থেকে। তারপর জয়দেব ভগবানের উদ্দেশ্যে বলেন যে, হে জগন্নাথ, আমি আমি আপনার জন্য যে বস্ত্রটি তৈরি করেছিলাম, আমি আপনাকে নিবেদন করতে পারলাম না। আপনি দয়া করে আমাকে ক্ষমা করুন। এই বলতে বলতে জয়দেব তার বাড়ি ফিরে যায়। যখন যখন চোরেরা ওই বস্ত্রটি পুরীর বাজারে বিক্রি করতে যায়, তখন পুরীর রাজা, যিনি ভগবানের প্রিয় ভক্ত, সেই রাজার ওই বস্ত্রটি খুব পছন্দ হয়। তখন রাজা তার প্রহরীকে জিজ্ঞাসা করে এই বস্ত্রটি কে তৈরি করেছিলেন। তখন প্রহরী বলেন যে এই বস্ত্রটি জয়দেবের তৈরি। কিন্তু চোরেরা সেটা স্বীকার করতে চায়নি। যখন চোরেদেরকে জোর করা হয়, তখন চোরেরা সেটি স্বীকার করে এবং বলে যে আমরা ওই বস্ত্রটি জয়দেবের কাছ থেকে কেড়ে নিয়েছি। তখন জয়দেবকে ডাকা হয় এবং তার তৈরি বস্ত্রটি তাকে দিয়ে দেওয়া হয়, এবং জয়দেব বলেন যে এই বস্ত্রটি তিনি ভগবানের উদ্দেশ্যে নিবেদন করতে চান। তারপর থেকে শোয়ার আগে ভগবানকে ওই বস্ত্রটি পরানো হয়। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। খুব ছোট্ট লীলা, খুব সুন্দর। ঠিক আছে, ধন্যবাদ মনুষাকে। আচ্ছা, এরপরে মিতালি মাতাজি স্টার্ট করুন। হরে কৃষ্ণ। সবাই প্রণাম জানাই। বাঞ্ছা কল্প তরুভ্যশ্চ কৃপা সিন্ধু এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। আজকে আমি যে লীলাটি বলছি তার নাম হচ্ছে পদ্মফুল পদ্মবেশ বা পদ্মফুল নিবেদন। একসময় মহেন্দ্র দাস নামে জগন্নাথের একজন মহান ভক্ত ছিলেন। মনোহর দাস তিনি মহেন্দ্র পর্বতে বাস করতেন এবং তিনি শ্রী জগন্নাথ দেবের কঠোর প্রথম নিয়ম তিনি পালন করতেন। এই মহান ভক্ত মনোহর দাস ছিলেন ভানু রাজবংশের শেষ রাজার ভাই মিত্রভানু গুরুদেব। মনোহর দাস বহু বছর তপস্যা করার পর তিনি মনে একদিন স্থির করলেন যে তিনি পুরী জগন্নাথ ধামে যাবেন এবং তিনি জগন্নাথ দেবকে দর্শন করবেন। এগুলো তিনি যাত্রা শুরু করলেন। তিনি যাত্রা শুরু করার পর তিনি একদিন একটা পুকুরে তিনি স্নান করতে নামলেন। সেই পুকুরে অনেক পদ্ম ফুল ফুটেছিল। তিনি মনে মনে ভাবলেন যে এই পদ্ম ফুল শ্রী জগন্নাথ দেবের জন্য তিনি নিয়ে যাবেন এবং তিনি জগন্নাথ দেবের চরণে তিনি অর্পণ করবেন। এবার ফুলগুলি অনেক ফুল তিনি একটি কাপড়ে বেঁধে ফুলগুলি নিয়ে তিনি যাত্রা শুরু করলেন এবং যেতে যেতে তার 15 দিন সময় লেগেছিল। এবং তিনি পূর্ণিমা তিথি তিনি পৌষ মাসে পূর্ণিমা তিথি তিনি পুরী ধামে তিনি পৌঁছালেন। এবং পুরী ধামে যে ভগবানের জন্য যে মালা গাঁথেন তাদেরকে ফুটিয়া বলা হয়। ফুটিয়াদের কাছে তিনি সেই তার ঝাঁপি দিয়ে নামালেন এবং ফুটিয়ারা দেখে তারা বললেন এই ফুল তো নষ্ট হয়ে গেছে, শুকিয়ে গেছে, এই ফুল কিভাবে তিনি ভগবানের কাছে নিবেদন করবেন, তাহলে জগন্নাথদেবের কাছে তাদের অপরাধ হয়ে যাবে। তখন আহ দাস তিনি মনে মনে অনেক দুঃখ কষ্ট পেলেন যে আমি এতদিন ধরে এই পদ্ম ফুলগুলো আমি নিয়ে আসলাম, আর এগুলো ভগবানের চরণে অর্পণ করা যাবে না।
তখন মনোহর দাস খুব কাঁদতে লাগলেন, এবং কাঁদতে কিছুক্ষণ পরে তিনি মন্দিরের বাইরে এসে তিনি মুখ চোখে তিনি মাটিতে পড়ে গেলেন, এবং কিছুক্ষণ পরে তার জ্ঞান ফিরে আসলো। আসার পর তিনি অনেক কাঁদতে লাগলেন, এবং কাঁদতে কাঁদতে তিনি একটি গানও রচনা করলেন। তিনি এই গীতটি গাইতে গাইতে তখন শ্রী জগন্নাথ দেবের তার গানের কথাগুলি তিনি শ্রবণ করলেন। তিনি কিন্তু জগন্নাথ দেব তিনি তো প্রতিশ্রুতি দিয়েছিলেন শ্রীমদ্ ভগবদ গীতায় যে বিস্তৃত চিত্তে কোনো নিষ্কাম ভক্ত যদি পত্র পুষ্প ফুল ও ফল নিয়ে ভগবানকে নিবেদন করে, তা ভগবান শ্রী অর্পণ করেন। নিবেদন, হ্যাঁ, ভগবান শ্রী তিনি তিনি ভগবান শ্রী তিনি গ্রহণ করে থাকেন। তখন কাঁদতে কাঁদতে অনেক তিনি প্রতিমাদেরকে তিনি কাঁদতে কাঁদতে তিনি জানালেন যে হে জগন্নাথ দেব, আমি এত কষ্ট করে এত বহু দূর থেকে আমি এই ফুলগুলো নিয়ে এসেছি, আপনি এটা নিবেদন করলেন না, আপনি এই ফুল আপনি গ্রহণ করলেন না। তখন শ্রী জগন্নাথ দেব হঠাৎ এক অলৌকিক ঘটনা সেই জগন্নাথ মন্দিরে ঘটে গেল। দেখলো ফুলটা যখন জগন্নাথ দেবের দৃষ্টিতে সেই ফুলগুলি সতেজ হয়ে গেল। এরপরে সেই মন্দিরের কর্তৃপক্ষ এবং সাধারণ মানুষ যারা ছিলেন তারা অবাক হয়ে গেলেন, দেখলেন যে এই ফুলগুলো কি করে সতেজ হয়ে গেল। তখন সবাই জয়ধ্বনি দিলেন, জয় জগন্নাথ বলে জয়ধ্বনি দিলেন, এবং তিনি তারা সবাই ভাবলেন যে এই মনোহর দাস একজন মহান ভক্ত, তাই বলে এই ফুলগুলি সতেজ হয়ে গেল। এরপরে মন্দিরের কর্তৃপক্ষ তারা সবাই ওই খুঁটিয়াদের ডাকলেন, তারা এই ফুলগুলিকে নিয়ে যেতে বলেন, এবং এই ফুলগুলি নিয়ে শ্রী জগন্নাথ দেবকে জগন্নাথ দেবকে সাজানো হলো, এবং তাকে জগন্নাথ দেবের চরণে এগুলো অর্পণ করা হলো। এবং সেই থেকে আহ এবং এই মাঘ মাসের যে একটা তিথিতে এই জগন্নাথ দেবকে এই পদ্মফুল নিবেদন করা হয়, এবং পদ্মবেশে সজ্জিত করা হয়। এবং সেদিন থেকে এই সেই দিন থেকে বড় সিংহার বেশে প্রভু কমল পুষ্পের মালায় শোভিত হলেন। সেই ঘটনার স্মৃতিতে প্রতি বছর মাঘ মাসে শ্রী জগন্নাথ দেবকে কমলমালা শোভিত করা হয়, এবং এই বিশেষ দিনটি প্রভুর এই বেশ হয় এই পদ্মবেশ নামে আজও প্রসিদ্ধ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। খুব সুন্দর পদ্মবেশ ভগবানের। মাঘ মাসের কোন দিনটা এবার জানতে ইচ্ছা করছে, যে কি করে জানবো কোন দিনটায় ওটা করে? প্রভু এটা বলেছে যে মাঘ মাস একটি বিশেষ দিনে। দিনটা বলেনি, হ্যাঁ সেটাই বলছি। হ্যাঁ, কিন্তু পৌষ ধন্যবাদ। মাসের পুরীধামে পৌঁছেছিলাম, কিন্তু মাঘ মাসে একটি বিশেষ দিনে বলছে পদ্মবেশ ভগবানকে সজ্জিত করা হয় পদ্মবেশ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। ধন্যবাদ মিতালি মাতাজিকে। আমি ভাবছিলাম গানটা গাইবেন, যে গানটা বলছিলেন ওই গানটা ভাবছিলাম গাইবেন। আর পত্রং পুষ্পং ফলং তোয়ং, এই শ্লোকটা বললে আরো ভালো লাগতো। ঠিক আছে, ভক্তিমতী বৃন্দা মাতাজি। হরে কৃষ্ণ প্রণাম। হরে কৃষ্ণ প্রণাম। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুবৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ। আমি যে লীলাটা বলবো সেই লীলাটার নাম হচ্ছে শ্রী জগন্নাথ দেবের নিকট প্রেমপত্র। তো তখন হচ্ছে জয়সিংহদেব নামে এক রাজা তখন জয়পুর শাসন করতেন। আর উড়িষ্যার রাজা সেই রাজাকে একবার আমন্ত্রণ জানান পুরী ধামে। দিয়ে সেখানে গিয়ে হচ্ছে তাদের জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর দর্শন তারা লাভ করে। আর সেখানে গিয়ে তারা মহাপ্রসাদের মাহাত্ম্যও শোনেন। তো সেই মহাপ্রসাদ গ্রহণ করলে জন্ম জন্মান্তরের সঞ্চিত পাপ হচ্ছে দূরীভূত হয়। এছাড়া হচ্ছে তাদের মানে জীবনান্তে বৈকুণ্ঠে ধাম লাভ হয়, এইসব মাহাত্ম্য শোনার পর। আর সেই মহাপ্রসাদ রান্না করেন স্বয়ং লক্ষ্মী দেবী। তো এটা শোনার পর ওই জয়সিংহদেবের রাজার স্ত্রী চন্দ্রাবতী দেবী উনি হচ্ছেন প্রার্থনা করেন জগন্নাথ দেবের কাছে যে আমার যেন এই হচ্ছে লক্ষ্মী দেবীর মতো একটি কন্যা হয়, এবং তাকে আমি আপনার সেবায় নিয়োজিত করব। তো শ্রী জগন্নাথ দেব তার প্রার্থনা পূরণ করেন, এবং 1 বছরের মধ্যেই তার একটি কন্যা জন্মগ্রহণ করে। সেই কন্যা ক্রমে বড় হতে থাকে। তারপর একদিন রানী চন্দ্রাবতী দেবী
খুব অসুস্থ হয়ে পড়েন। এবার অনেক ডাক্তার বৈদ্য সমস্ত কিছু চারিদিকে দেখানো হয়, কিন্তু কিছুতেই উনি সুস্থ হচ্ছিলেন না। আর তারপর হচ্ছে উম, একজন আর কি ওই পুরীধাম থেকে এসেছিলেন ওই রাজ্যে, তিনি রানীমার জন্য মহাপ্রসাদ নিয়ে আসেন। আর সেই নির্মাল্য গ্রহণের মাধ্যমে রানীমা ক্রমে ক্রমে সুস্থ হয়ে ওঠেন। তো তারপর থেকে ওই রাজা রানী এবং তাদের কন্যা বিষ্ণুপ্রিয়া দেবী, তাদের সকলের শ্রী জগন্নাথ দেবের প্রতি অবিচল শ্রদ্ধা ভক্তি মানে বেড়ে গেল আর কি। তো তারপর থেকে তারা জগন্নাথ দেবের খুবই মহান ভক্তে পরিণত হয়। তো তার ফলে কি হয়েছে, যখনই পুরীধাম থেকে কেউ তাদের রাজ্যে আসতেন, তাকে তারা প্রচুর সমাদর করতেন। তো একবার এক হচ্ছে পণ্ডা এসেছেন পুরীধাম থেকে তার রাজ্যে। তো তার হচ্ছে খুবই সমাদর করলেন রাজা, কয়েকদিন তার গৃহে ছিলেন সেই পণ্ডা। তারপরে তিনি যখন ফিরে যাচ্ছেন উড়িষ্যাতে, তখন হচ্ছে সেই রাজা তাকে প্রচুর মানে মণি রত্ন সমস্ত কিছু উপহার দিলেন। এবার তখন তার কন্যা বিষ্ণুপ্রিয়া দেবী, তার হচ্ছে মনে হচ্ছে যে আমিও হচ্ছে শ্রী জগন্নাথ দেবকে কিছু উপহার পাঠাবো। কিন্তু হচ্ছে কি উপহার পাঠাবো? আর জগন্নাথ দেবের যে স্ত্রী হচ্ছে স্বয়ং লক্ষ্মী দেবী, তিনি তো লক্ষ্মীপতি, তারপর রত্নের আধারেই তিনি বাস করেন। তাহলে আমি, বাবা তো তার জন্য অনেক মণি রত্ন সমস্ত কিছু পাঠাচ্ছেন, আর রত্নের তো তার অভাব নেই, রত্নের আকরেই তিনি বাস করেন, তাহলে আমি তার জন্য কি পাঠাবো? তো আমি এমন কিছু পাঠাবো যেটা হচ্ছে জগন্নাথ দেবের কাছে নেই। তো তিনি ভাবতে বসলেন যে কি পাঠানো যায়, কি পাঠানো যায়। তারপরে তিনি ঠিক করলেন যে হচ্ছে জগন্নাথ দেবকে তিনি তার হচ্ছে মানে যেটা দিলে খুশি হবেন সেটা তিনি চিন্তা করলেন। যে ধনৈশ্বর্য দিলে তো তার কোনো কাজে লাগবে না, সেটা তো প্রভুর কাছে আছে, তাহলে আমি নিজেকেই তার চরণ কমলে নিবেদন করব। এই রকম চিন্তা করে বিষ্ণুপ্রিয়া কি করলেন, তার হচ্ছে কলম দিয়ে একটি ভূজপত্রের ওপর শ্রী জগন্নাথ দেবের উদ্দেশ্যে একটা চিঠি লিখলেন। আর সেটা হচ্ছে তিনি কস্তুরী গুঁড়ো করে ওই বিশেষ কালি ব্যবহার করে সেই চিঠিটা লিখলেন। লিখে সেটাকে কাগজটি ভাঁজ করে একটা সুন্দর ছোট্ট বাক্সের মধ্যে ভরে তিনি সেই পণ্ডাকে দিলেন। দিয়ে বললেন যে এই বাক্সটা যেন জগন্নাথ দেবকে দিয়ে দেওয়া হয়, এটা যেন অন্য কাউকে না দেওয়া হয়। আর সেই পাণ্ডাকে এটা সে বহন করে নিয়ে যাবে, সেই জন্য তাকে একটি স্বর্ণমুদ্রা উপহার দিলেন। এবারে পুরীধামে ফেরার পথে চলতে চলতে সেই পণ্ডা এক সময় ভাবছে যে রাজকন্যা নিশ্চয়ই খুব দামি কিছু পাঠিয়েছে জগন্নাথ দেবের কাছে এই বাক্সটাতে। দিয়ে যে হাঁটতে হাঁটতে উনি জয়পুর রাজ্যটা পেরিয়ে গেলেন, অমনি হচ্ছে বাক্সটা খুলে ফেললেন, কৌতূহল বশত আর কি। আর তিনি ধৈর্য রাখতে পারলেন না যে কি দিয়েছে, নিশ্চয়ই দামি কিছু, দেখেই ফেলি। দিয়ে উনি বাক্সটা খুললেন। এবার খুলে দেখছে ওতে তো কিছু নেই, একটা হচ্ছে পাতার ওপরে কস্তুরীর গুঁড়োর কালি দিয়ে কিছু একটা লেখা আছে। দিয়ে বলছে এটাকে বয়ে বয়ে নিয়ে যাওয়ার কোনো মানে আছে অত দূরে? বলে কি করলেন, তিনি সেটাকে ফেলে দিলেন, দিয়ে রাস্তার ধারে ছুঁড়ে ফেলে দিলেন। দিয়ে তারপরে রাজা যে সমস্ত মণিমাণিক্য দিয়েছিল সেগুলো উনি নিয়ে গেলেন, নিয়ে গিয়ে সেখানে হচ্ছে প্রদান করলেন জগন্নাথ দেবকে। সেই রাজার হাতে দিলেন। দিলে তারপরে তিনি এতটা হেঁটে হেঁটে গেছেন, প্রচুর ক্লান্ত হয়ে পড়েছেন, দিয়ে ঘুমিয়েছেন রাত্রেবেলা। দিয়ে তিনি স্বপ্ন দেখছেন যে জগন্নাথ দেব তাকে হচ্ছে স্বপ্নে বলছে যে আচ্ছা, তোমার জন্য যে সকল দিয়েছে রাজকন্যা বা রাজা, তুমি তো সেগুলো সব নিয়ে এসেছো, কিন্তু আমার জন্য বিষ্ণুপ্রিয়া যেটা পাঠিয়েছে কই সেটা আনলে না তো। তখন সে স্বপ্নে বলছে যে আমি তো, ওটা তো কিছু ছিল না, শুধু একটা পাতা ছিল, সেই জন্য আমি সেটা ফেলে দিয়ে এসেছি। বলছে না, ওটা শুধু পাতা ছিল না, ওটা আমার কাছে সব থেকে বেশি দামি সম্পদ ছিল, তুমি সেটা কেন ফেলে দিয়ে এসেছো? তখন বলছে যে আমি বুঝতে পারিনি, আমি তাই ফেলে দিয়ে এসেছি। বলছে তুমি এসে দেখবে মন্দিরে, আমি ওটা আমার হৃদয়ে ধারণ করেছি, তা ওটাই আমার কাছে সব থেকে বেশি মূল্যবান। তো পরের দিন সকালবেলা স্বপ্নটা সত্যি কিনা সেটা মিলিয়ে দেখার জন্য ছুটেছেন মন্দিরে। এবারে মন্দিরের দরজা যেই খোলা হয়েছে, তখন এবারে গিয়ে দেখছেন যে সত্যি সত্যি জগন্নাথ দেবের বিগ্রহে হচ্ছে তার হচ্ছে বুকের সামনে একটু পাতাটি বিলগ্ন হয়ে আছে এরকম জায়গাতে। তো তখন সকলে, আরো যারা পূজারী, সকলেই দেখছে যে ওটা কি একটা ওখানটা আটকে আছে, নিশ্চয়ই কেউ এসেছিল মন্দিরে, এসে ওখানে বোধহয় কিছু আটকে দিয়ে গেছে।
তারপরে তখন ওই পান্ডা প্রধান পূজারীকে গিয়ে বললেন, যে ঘটনাটা বললেন যে এরকম এরকম ঘটনা হয়েছে, আর ওই রাজকন্যা হচ্ছে জয় জয়সিংহদেবের কন্যা এই পত্রটা পাঠিয়েছেন, আমি সেটা ফেলে দিয়ে এসেছিলাম, দিয়ে স্বপ্নে দেখেছি, পুরো ঘটনাটা উনি বললেন। তো প্রধান পূজারী আহ, তারও খুব কৌতূহল হলো যে কি এমন পত্র, তাতে কি লেখা আছে। দিলে উনি কি করলেন, সেটা হচ্ছে উম জগন্নাথ দেবের বক্ষ থেকে সেই পত্রটি নামালেন। নামিয়ে তিনি দেখলেন ওটা খুলে যে ওটা একটা শ্লোক লেখা আছে, সংস্কৃতে লেখা আছে শ্লোকটা। শ্লোকটা হচ্ছে, রত্নাকর তব গৃহম গৃহিণী চ লক্ষ্মী কিম দেয়াম ঊর্ধ্বে ভবতে পুরুষোত্তমায় আভিরো গোপললনা ধৃত মানসায় দত্তম মনুত্তদন মে কৃপয়া গৃহাণ। এই চারটি ছত্রে বিষ্ণুপ্রিয়া দেবী লিখেছেন। এই শ্লোকটির মানে হলো, হে প্রভু, যিনি শ্রীক্ষেত্র পুরীধামে যান তিনি আপনাকে কিছু না কিছু উপহার দেন। আমিও সংকল্প করলাম যে আমি আমার প্রেম ভক্তির নিদর্শন স্বরূপ আপনাকে কিছু প্রদান করব। কিন্তু আমি আপনাকে আর কি দেব, আপনার তো সবই আছে, আপনি ক্ষীর সমুদ্রে শয়ন করেন, স্বয়ং লক্ষ্মী দেবী আপনার পত্নী। তো সেই জন্য আমি হচ্ছে ভাবলাম যে এমন কিছু আপনাকে দিতে চাই যেটা আপনার কাছে নেই। তারপরে আমি গভীর অনুধানের পর আমি স্থির করলাম, মানে যে যখন আপনি বৃন্দাবন থেকে মথুরায় চলে যান তখন বৃন্দাবনের গোপিকাগণ আপনার চিত্ত হরণ করেছিল। তো তাহলে আপনার কাছে তো চিত্ত নেই, ওরা গোপিকাগণ হরণ করে নিয়েছে, চুরি করে নিয়েছে। সেই জন্য আমি আমার চিত্ত হৃদয়কে আপনার কাছে নিবেদন করছি। কৃপাপূর্বক আপনি আমার এই চিত্তরূপ সামগ্রীকে আপনার পাদ ও পদ্মে প্রদত্ত একটি উপহার হিসাবে গ্রহণ করুন। তো আমরা এই লীলাতে দেখলাম যে কোনো ভক্ত যদি প্রেম পূর্বক প্রীতি সহকারে শ্রী জগন্নাথ দেবকে কোনো উপহার প্রদান করে, সেটা উনি ওনার হৃদয়ে ধারণ করেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে রাম, রাম 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 হরে হরে। রাম। খুব জয় সুন্দর শ্রী লীলা। জগন্নাথ। ধন্যবাদ ভক্তিমতী মাতাজিকে। চিত্ত চুরি করে নিয়েছেন গোপীরা, সেই জন্য চিত্ত নেই ভগবানের কাছে, তাই তাকে চিত্ত দেওয়া হচ্ছে। তা আমরা যদি আমাদের চিত্তগুলো দিতে পারি তাহলে ভগবানের কত উপহার হবে বলুন তো। তা আমাদের চিত্তটা দেয়াই হচ্ছে কঠিন কাজ, তাই না? এই এই উপহারটা যদি দিতে পারি তাহলে আর এর থেকে বড় উপহার আর কিছু নেই। তো সেই জন্য সে যে বলছে না যে মনরে কহনা গৌর কথা, এ মন হরিনাম করো সার। এই মনটা ভগবানকে যাতে দেয়া যায় তার জন্য এত পদ্ধতি, এত কিছু। আমরা তো মনকে দিতে পারছি না, চিত্তকে দিতে পারছি না, তাই জন্য আমরা কি করছি, দ্রব্য দিচ্ছি, দ্রব্য। আমাদের যেহেতু মনকে দেওয়ার মতো মন এখনো তৈরি হচ্ছে না, তাই না, মনটা অনেক জনকে দিয়ে দিয়েছি, অনেক ব্যক্তিদেরকে মনটা দিয়ে দিয়েছি, সেই জন্য কৃষ্ণকে দেওয়ার মতো আর কিছু নেই। তাই জন্য আমাদেরকে কি দিতে হচ্ছে, ফুল, তারপরে ফুল, তুলসী, ফল মূল, দ্রব্য, ভোগ রান্না করে, তাই না, এগুলো দিতে হচ্ছে। কিন্তু আমার মনটা যদি দিয়ে দিতে পারি তাহলে অটোমেটিক আর কিছু দেয়া লাগবে না। কিন্তু সেটা আবার যেন আমরা নকল করতে না যাই, তাই না, যে ভগবান আমি তোমার জন্য কিছু আনতে পারলাম না, মনটা নিয়ে চলে এসেছি কাগজে লিখে, হ্যাঁ কি না। তো যাই হোক, খুব সুন্দর লীলা, অনেক কিছু শিক্ষণীয় আছে এই লীলার মধ্যে। তো সবকটা লীলাই ভালো লেগেছে। অনুসার জয়দেবের বস্ত্র লীলা, চোরেরা চুরি করে নিয়ে চলে গেল। তো এই যে সুন্দরভাবে বললো, ছোট্ট ছোট্ট ভক্ত ছোট্ট লীলা। হ্যাঁ, তারপরে পদ্ম ফুলের লীলা, পদ্ম শুকিয়ে গেল, আবার জগন্নাথের কৃপায় পুরো এক টাটকা হয়ে গেল, সেই পদ্মের মালাও পরিয়ে দেওয়া হলো জগন্নাথ। আর হচ্ছে আহ, চিত্ত উপহার লীলা, খুব সুন্দর। ধন্যবাদ সকলকে। ফিডব্যাক, স্নিগ্ধরূপা মাতাজি, ফিডব্যাক দেবেন কেমন হয়েছে, ভালো হয়েছে কি খারাপ হয়েছে, জাস্ট এইটুকু।
এখন কোনো শ্লোক টোলক কিছু শোনাতে যাবেন না, ঠিক আছে? ফিডব্যাক জাস্ট। কৃষ্ণ প্রভু প্রণাম। প্রণাম। শ্রীমতী বৃন্দা দেবী দাসী ভক্তি সহকারে তার চিত্তকে ভগবানকে অর্পণ করেছেন। অর্পণটা এত সুন্দর ভাবে করেছেন, পুরো ফ্যামিলি শুদ্ধ সবাই, মানে এত সুন্দর ভাবে ভগবানকে চিত্ত অর্পণ করে দিয়েছে। সত্যি এই ফ্যামিলিটাকে দেখলে আমার খুব মানে সবসময় প্রণাম করতে ইচ্ছা করে, একদম দণ্ডবত। ঠিক। তুলসী আপনার পদ্ম ফুল যে শুকনো পদ্ম ফুল যে সতেজ হয়ে যায়, সে আমাদের মনটাও যদি, আমরা তো শুকিয়ে গেছি এই জড় জগতে, যদি ভগবানকে আমরা অর্পণ করতে পারি সত্যি সত্যি সতেজ হয়, যে সেটাই তার প্রমাণ। খুব সুন্দর লেগেছে। আর অনুসার তো খুবই ভালো লেগেছে, বাচ্চা মেয়ে সুন্দর আধো আধো বলিতে যে সুন্দর করে বলেছে, এটা সুন্দর। হরে কৃষ্ণ প্রণাম। হরে কৃষ্ণ। ধন্যবাদ। সীতা মাতাজি, সীতা লীলাবতী, হরে কৃষ্ণ প্রভু প্রণাম। বলুন। জগন্নাথের কৃপা সবার উপর এতভাবে বর্ষণ হচ্ছে, মানে বর্ষাকেও হার মানিয়ে যাবে। এই যে বর্ষা, যে ঋতুতে যে বর্ষা বৃষ্টি হচ্ছে, সেই বর্ষাকেও হার মানিয়ে যাবে। জগন্নাথের কৃপা সবার উপর এমন ভাবে পড়ছে, আর এমন ভাবে লীলাগুলো সবাই বলছে, যেন তারা লীলাগুলো স্বয়ং স্বচক্ষে দেখেছে, মানে উপস্থিত ছিল লীলায়। খুব মানে এ ভারতী মাতাজি খুব সুন্দর, এত সুন্দর বলেছে, মানে মানে যেন ওনার চোখে মুখে সেই লীলা দর্শন করছিল। খুব হুম। সুন্দর, সবাই খুব সুন্দর বলেছে, মানে অনেক শিক্ষণীয় আছে। ওনার আর কেউ নেই তো ভগবান ছাড়া? উনি পারবে তাড়াতাড়ি চিত্তটা দিতে ভগবানকে। হুম। আমাদের অনেক তাছাড়া গুরু আমাদের মহারাজ অনেক ওনার আছে। নাম নাম দিয়েছে ভক্তিমতী বৃন্দা দেবী দাসী। তো ওনার মানে বৃন্দা দেবী হচ্ছে ভক্তিমতী তুলসী মহারানী আমরা বলি। তো সেই কারণে ওনার মধ্যে সেই গুণটা আছে। হুম। এই জন্যই হচ্ছে মানে উনি এই লীলাটাও বলেছেন, সেই মাধ্যমে আরো প্রকটিত হয়ে গেল, যে প্রকাশিত হলো যে সত্যি মানে ওনার মধ্যে শুদ্ধ ভক্তি আছে। ধন্যবাদ। হরে কৃষ্ণ। আর বাকি দুটো লীলা? বাকি দুটো লীলাও খুব সুন্দর, ভালো লেগেছে। যে ছোট বাচ্চা খুব সুন্দরভাবে পরিবেশন করলো। আর এদিকে পদ্ম ফুলটাও হচ্ছে কিভাবে একটা জীর্ণ পদ্ম ফুল, শুকিয়ে যাওয়া পদ্ম ফুল কিভাবে মানে সতেজ হয়ে গেল ভগবানের চরণে, সেটা নিবেদন করলো। এটা ভক্তকে কিভাবে বড় করতে হয় ভগবান, যাতে ছোট না হয়ে যায় ভক্ত, ভগবানের কাছে অন্যরা যে ছোট না করে, সেটাও খুব সুন্দর হচ্ছে বললো। মিতালি মাতাজি খুব সুন্দর বললো, ভগবান দেখিয়ে দিল যে আমার ভক্ত আমার কাছে সবচেয়ে বড়। হুম। হরে কৃষ্ণ। রাধাপতি কৃপাময় প্রভু। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। হ্যাঁ, বলো। তিনজনেরই মানে আজকে জগন্নাথ লীলা পাঠ দুর্দান্ত হয়েছে। তো আমার মনে হচ্ছে যেন আজকে যেন তিনজনেই ভগবানের সিঙ্গার লীলা বললেন। কারণ বস্ত্র হারিয়ে গেল, দিয়ে জগন্নাথকে আবার সেটা দেয়া গেল। আবার শুকনো পদ্ম ফুল শোভিত করা হলো একটা বিশেষ তিথিতে, সেটাও একটা সিঙ্গার লীলা। আর ভগবানের প্রেম পত্র সেটা আবার পাতাটা ছাতিতে চলে গেল, সেটাও যেন ভগবানকে প্রেম পত্র দিয়ে সিঙ্গার করা হলো। তো তিনটে সিঙ্গার। তিনটাই যেন সিঙ্গার লীলার মধ্যে পড়ে গেছে আজকের কথা। হরে খুব কৃষ্ণ সুন্দর। প্রভু প্রণাম। ধন্যবাদ। Yes, তিনটে সিঙ্গার লীলা। আচ্ছা, কোনটা কি রসের পড়বে? কোনটা কোন রসে পড়বে? জয়দেবের বস্ত্র, আহ জয়দেবের বস্ত্র দাস্য রসেই পড়বে হয়তো। হম, দাস্য রসেই পড়বে। বা সখ্য হতে পারে, বড় জয়। জয়দেব জগন্নাথের প্রতি জয়দেবের গীত গোবিন্দ লীলা লেখা হচ্ছিল শ্লোকগুলো। সখ্য লীলা বা দাস্য লীলাতে পড়বে। আচ্ছা, পদ্ম ফুলেরটা এটা দাস্য লীলা। সে ভগবানকে পদ্মের মালা পরাতে চাইছে। দাস্যলীলা হতে পারে, অথবা মাধুর্য লীলাও হতে পারে। না, উনি তো যাই হোক, মাধুর্য লীলাও হতে পারে। হুম। আর চিত্তটা কি লীলা হবে? হুম, মাধুর্য লীলা হতে পারে। তো এইভাবে রস
এক একটা লীলাতে জগন্নাথের প্রতি এক একটা রস প্রকাশিত হচ্ছে। খুব ভালো। আর কে কে বলবেন আপনারা আমাকে জানাবেন। বৃহস্পতিবার অবধি জানিয়েছে সবাই। বৃহস্পতিবারে আমি এখনো পাঠাইনি লেখাটা। বৃহস্পতিবারে সঞ্চয়ন, মহাপ্রসাদ লীলা, মোহনপুর থেকে তপতী রাধা দেবী দাসী মাতাজি, সদন কসাই, পর্ণা দাস, গর্ভগঞ্জন জগন্নাথ। এইটা এখন হয়েছে বৃহস্পতিবার। বৃহস্পতিবারের পরে শুক্রবার থেকে ফাঁকা আছে। কে কে বলবেন জানাবেন। হরে কৃষ্ণ। শিল প্রভুপাদ কি, সমবেত ভক্তবৃন্দ কি, জয় গৌর প্রেমানন্দে। হরি হরি বল।